কেন বারবার শুধু আমাকে উপরে কেন? হ্যাঁ, কাজে মন বসে, কাজে মন বসে না, কাজে আর মন বসতিস না। গালে একটা ফান থাকবে, হাতে একটা সিগারেট থাকবে, এইরকম ভুই আধা ঘন্টার মধ্যে রুই ফেল দেবো। আমার পুরো ভুই খালি, মন ভালো না থাকলে কাজে মন বসে। আর এইভাবে এত টাকা দিয়ে কি করে খাবো? চাচা হঠাৎ এখানে বসে আছেন? বসে রয়েছি মনের হরিষি। আচ্ছা আচ্ছা, থাকেন হরিষি যাই না, হ্যাঁ আইসাও বাসে পাশে বসু, খালি সবাই বসি যাও। বসতে জুতো দিলে? আর তোমার জন্য এখন আমি সোফা সেট কলে পাবো মাঠের পরে। সমস্যা নেই চাচা। হ্যাঁ, হঠাৎ মন মেজাজ এত খারাপ থাকার কারণ? মন মেজাজ ভালো থাকতে দিতিস না তো। মন মেজাজ ভালো থাকতে দিতিস না কেন, কি হয়েছে? কত সময় ভালো থাকবে? একের পর এক সিগারেটের দাম বাড়িয়ে দিতেছে, একের পর এক সিগারেটের দাম বাড়িয়ে দিতেছে কেন? সিগারেটের দাম অবশ্য অনেকটা বাড়িয়ে গেছে, কিন্তু পান তো দেখতে ঠিকই খাচ্ছ, সিগারেটের নেশাটা না হয় পানে কেটে গেল। তাই ভাই, দুধের সাথে কি আর গলে মেটে? তাও ওগা, ঠিক। হ্যাঁ, হাতে একটা সিগারেট থাকবে, গালে একটা পান থাকবে, শরীরের মধ্যে যেন একটা আলাদা দোষ চলে আসবে, কিন্তু সেইটাই তো হচ্ছে না। কিন্তু চাচা যদ্দূর জানি বয়স কিরম হতে পারে? বয়স তোমার সেই সময় 71-এ গন্ডগোলের সময়, সেই সময় ধরো 23 বছর বয়স আমার, একবার হিসেব করো। তাহলে তো এখন অনেক বয়সই হ্যাঁ, এখন এই বয়সে আপনি ওই সিগারেটটা খালি একটা বিষয় ক্ষতি না? কিটা কই তোমার ক্ষতি? তো সিগারেট কি খাওয়ার কি ওইভাবে ঠিক? এখন ওই এই যে বয়স হয়েছে আমার, হ্যাঁ, প্রায় 77 বছর বয়স আমার। তোমার মতন জোয়ান 5টা নিতে একদম কাট ফেলবো একদম। আজ না, কিন্তু সে ঠিক আছে চাচা, কিন্তু ওই যে বিড়ির যে গায়ে লেখা থাকে হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। ও ফাও কথা, ওর খাতার কোনো ভিত্তি নেই। চাচা ওই পানি পানি তো নেই। হ্যাঁ, এই যে কাশলেন কেন? ওটা ওই গলায় সর্দি জড়াই গেছে, বুঝছো? এই সর্দি জড়াই দেশ না চাচা, সারা জীবন তো এরকম আপনি এই যে কেশি কেশি এসেছেন আর এই বিড়ি সিগারেট খাচ্ছেন, আসলে চাচা প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আপনার একটা গল্প তাহলে কি বলবো? বলো, একটা গবেষণায় দেখা গেছে, জোরে বলো, আমি এবার কানের একটু সমস্যা। একটা গবেষণায় দেখা গেছে একটা কাঁচের জারের মধ্যে, কাঁচের বইন, তার ভিতরে তামাকের এই ধোঁয়া পুরি দেওয়া হলো, আর কিছু পোকামাকড় সেই বইনের ভিতরে বা সেই কৌটার ভিতরে ঢুকাই দেওয়া হলো। আচ্ছা, কি হয়েছিল জানো? কি হয়েছিল? সমস্ত পোকামাকড় তামাকের ধোয়ার কারণে ছটফট করে মরি গেল। বুঝতে পেরেছো? কি শিখলি তুমি তাহলে এবার বল? তাই নাই, এ থেকে কি শিখলে? এতে শিখলাম যে বিড়ি খালি পেটের ভিতরে যে পোকামাকড় থাকে ওগুলো মরি যায়। তুমি থাকো, বুঝলি না? বুঝেছি, আমি বুঝিনি তা না, বুঝেছি, কিন্তু বিড়ির যে দাম বাড়াই দিলে সেটা ঠিক আছে, সমস্যা নেই। একবার কোম্পানি বন্ধ করে দিলি তো আমরা আর বিড়ি পাইনি, আমাকে তো আর বিড়ি খাওয়া লাগে না। এইটা তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো যে হ্যাঁ, সরকারের উচিত যে এই বিড়ির কোম্পানিটা বন্ধ করে দেওয়া। এইটা যদি বন্ধ করে দিত তাহলে কিন্তু মানুষ আসলেই খেত না, কিন্তু লিখে দিচ্ছে কি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার এই সরকার কিন্তু ঠিকই ওই বিড়ির কোম্পানির কাছ থেকে বেশি করে ভ্যাট নিয়ে নিচ্ছে। এইটাই হচ্ছে তোমার অবস্থা কিরম হয়েছে জানো? মনে করো যে ওই মাথায় বন্দুক ঠেকাইছে, ওগুলো কাতুকুতু দিচ্ছে, মানে অবস্থা এরকম যে হাসলে গুলি করে দেবো, এরকম একটা অবস্থা। এইরকমই অবস্থা। হ্যাঁ, আসলে খুকা আমিও বুঝি। হ্যাঁ জি, আমরা বড় শরীরটাও নিষেধ করে আর খাই না, তাই ওই নেশা জিনিসটাও ছাড়তে পারেনি, বুঝলি? এখন দিতে হবে, এটা তো ইসলামও চাচা। হ্যাঁ, তাই এগুলো হারাম কাজ আমরা আর করবো না। বিড়ি সিগারেট দেহের ক্ষতি, সমাজের ক্ষতি, যুব সমাজের ক্ষতি, এসব কিছু আমরা বাচ্চার দে আমরা এইবার তো ভালো থাকবো, ঠিক আছে তো? তুই বলিস হ্যাঁ, দাম বাড়াই দেশ দেখি যাক, আমি আর আরো খাবো না খোকা। আচ্ছা, তুমি তোমার দর্শকদের কিছু বলি দাও। খোকা শোনো, ওই আপনারাও আর এই বিড়ি সিগারেট খাবেন না, আমার বলার দরকার আমি বলে দিলাম। এখন মাইনলি বা না মাইনলি তোমরা দেখো কি করবা। ও চাচা, তোমরা দেখেন কব নাকি? আর যা হোক একদম বলি দিল্লি হলে। চাচা, হ্যাঁ, ওদিকে আজান দিচ্ছে, চলো নামাজটা পড়িয়ে আসতে হবে। নামাজ? হ্যাঁ, চলো যাই, দ্রুত চলো।